13 বা 17 ডিজিটের এনআইডি কিভাবে তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনে 17 ডিজিটের এনআইডি দেওয়া আছে। এখানে প্রথম 4টি সংখ্যা হচ্ছে জন্মসাল। এই জন্মসালটি যদি আপনি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটি 13 সংখ্যা দাঁড়িয়ে যাবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম 4 ডিজিট হচ্ছে জন্মসাল, তারপর 2 ডিজিট এখানে 1 2 12, এটা হচ্ছে জেলা কোড, তারপর 1 হচ্ছে আরএমইউ কোড। তো আরএমইউ কোডটা কি? আরএমইউ রুরাল মিউনিসিপ্যালিটি আদার্স, পল্লী এলাকার জন্য 1, পৌরসভার জন্য 2, পৌরসভার বাইরের শহর এলাকার জন্য 3, অন্যান্যর জন্য 4, ক্যান্টনমেন্ট এলাকার জন্য 5, সিটি কর্পোরেশনের জন্য 9। তো আরএমইউ নাম্বারটা এই চার্ট থেকে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে উপজেলা বা থানা কোড, এখানে 23 2 3, এটা হচ্ছে উপজেলা বা থানা কোড। তারপর 5 4, এটা হচ্ছে পল্লী এলাকার জন্য ইউনিয়ন কোড, পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য ওয়ার্ড কোড। অর্থাৎ আপনি যদি পল্লী এলাকার জন্য হয়ে থাকেন, আপনি যদি পল্লী এলাকায় থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন কোডটি এখানে বসাবেন। আর আপনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনে হন সেক্ষেত্রে ওয়ার্ড কোডটা এখানে বসাবেন। আর শেষের 6 ডিজিট এটা হচ্ছে আপনার ফর্ম নাম্বার। আপনি যখন ভোটার হয়েছেন তখন কিন্তু আপনার একটা স্লিপ দেওয়া হয়েছিল, ভোটার স্লিপ। ওই স্লিপের শেষ 6 ডিজিট, অর্থাৎ আপনার যদি ভোটার ফর্ম নাম্বার যদি 8 ডিজিটের হয়েও থাকে সেক্ষেত্রে আপনি শেষের 6টা ডিজিট নেবেন। আর এটা কিন্তু আবার ভোটার নাম্বারের শেষ 6 ডিজিটও কাউন্ট করা হয়। আপনার যদি ভোটার নাম্বার থাকে আপনি ভোটার নাম্বার থেকে শেষ 6 ডিজিটও এখানে নিতে পারেন। আপনার স্ক্রিনে 2টি এনআইডি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ন্যাশনাল স্মার্ট কার্ড আর একটা হচ্ছে ওল্ড এনআইডি কার্ড। অর্থাৎ আপনার বাম সাইডে যে স্মার্ট কার্ডটা এটা হচ্ছে 10 ডিজিটের, আর ডান সাইডে যে এনআইডি কার্ডটা ওল্ড এনআইডি কার্ড এটা হচ্ছে 17 ডিজিটের। তো দুইটাই আপনারা ব্যবহার করতে পারবেন, দুইটাই অ্যাক্টিভ, দুইটাই আপনারা এনআইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে 17 ডিজিটের যে নাম্বারটা এটা হচ্ছে পিন নাম্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে, নির্বাচন কমিশন অফিস থেকে পিন নাম্বার হিসেবে এটা সিলেক্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখবেন এখন বর্তমানে কিন্তু আপনারা যখন এনআইডি ডাউনলোড করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ডাউনলোড যখন করেন তখন কিন্তু 10 ডিজিটের এনআইডিটা বের হয়। তার কারণ কি, বর্তমানে ওইটা উঠিয়ে নিয়ে এখন 10 ডিজিটের এনআইডি দেওয়া হচ্ছে। তো আপনাদের অনেকে এনআইডি কার্ড হারিয়ে যায়, সেক্ষেত্রে অনেকের কাছে ডকুমেন্ট থাকে না বা অনেকের কাছে স্লিপ আছে কিন্তু আপনি এনআইডি নাম্বারটা কীভাবে বের করবেন সেটা বুঝতেছেন না। তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে। আপনি কিন্তু চাইলে এই ফর্ম নাম্বার দিয়ে আপনার 17 ডিজিটের এনআইডি নাম্বারটা ক্রিয়েটেড করে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের তো প্রথমে বললাম যে জেলা কোড, উপজেলা, থানা, পল্লী এলাকার ইউনিয়ন কোড, পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য ওয়ার্ড কোড, এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনার পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনারা ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো পাবেন। তো জিও কোড বের করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে এই ওয়েবসাইটটিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্ক থেকে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আসার পরে আপনারা এখানে প্রকাশনাতে চলে যাবেন, তারপর জিও কোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ডিভিশনগুলো চলে আসবে। আপনি কোন বিভাগের ওই বিভাগের থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন, জেলার উপর জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যেহেতু আমি চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজারটা ডাউনলোড করব সেহেতু কক্সবাজারের ওপর সিলেক্ট করে দেব। তো কক্সবাজারের ওপর সিলেক্ট করার পর আপনার সামনে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। ওইখানে পিডিএফে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে আপনার উপজেলা, থানা কোড, তারপর ইউনিয়ন কোড, ওয়ার্ড কোড, এগুলো সবগুলো দেওয়া থাকবে। তো পিডিএফটি ওপেন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন, দেখেন এখানে কিন্তু উপজেলা, থানা, জেলা এগুলো সব কোড দেওয়া আছে। এখান থেকে আপনারা কোডগুলো নিয়ে নেবেন, আপনার যেই এলাকা ওই এলাকা ভিত্তিক কোডটা নেবেন শুধু। তো এখানে যে এলাকার আপনি ওই এলাকাটার কোডটাই এখান থেকে শুধু নেবেন।